একজন মা তার সন্তানকে নিয়ে আদিক্ষেতা করবে না তো কি পরপুরুষের সাথে ঢলাঢলি করবে? নাকি ৩০০ ফিট হাফ প্যান্ট পরে ঘুরবে ছেলে রাইখা? নাকি ডিভোর্স দেয়া বাবুর বাবাকে নিয়ে পোজ দিবে, আদিক্ষেতা করবে? যেকোনো মায়ের প্রধান কাজই হলো তার সন্তানের জন্য একটা সুস্থ সুন্দর জীবন নিশ্চিত করা এবং কাজের ফাঁকে ফাঁকে সবটুকু সময় সন্তানের সাথে উপভোগ করা। সন্তানের ছোট বড় অর্জন এবং খুশির মুহূর্তগুলো উদযাপন করে তাকে উৎসাহ দেওয়াটা একজন সচেতন এবং সুশিক্ষিত মায়ের বৈশিষ্ট্য। পৃথিবীতে এমন অনেক মা আছেন যারা তার সন্তানকে ঠিকমতো দুবেলা দুমুঠো খাবার দিতে পারে না, কিন্তু তাই বলে তাদের জীবন থেমে থাকে না। তারা তাদের সাধ্যমতো নিজের সন্তানকে ভালো ও হাসি খুশি রাখার চেষ্টা করে, কারণ মা তো মাই হয়। মায়েরা হয় মমতাময়ী, স্নেহময়ী, উদার ও সরল মনের অধিকারী। কিন্তু এই কদু বিশ্বাস, ভণ্ড বিশ্বাস, সাউয়ামা রানী বিশ্বাস কেমন মা? যে কিনা কোনো মাকে তার সন্তানকে নিয়ে ভালো থাকতে দেখলে ও তার সন্তানের সাথে বিশেষ মুহূর্ত উদযাপন করতে দেখলে পাগলা কুত্তার মতো হয়ে যায়। কুত্তা পৌষ মাসে কুত্তা পাগল হয়, ১২ মাসে পাগল হয়ে যায়। একটু বাচ্চা তার মায়ের সাথে ভালো দেখলেই। সে যদি এতই দরদি হয় তাহলে একজন মায়ের ভালোবাসাকে নিয়ে বিষ ছাড়ায় কেন? একজনকে নিয়ে দরদ দেখাতে গিয়ে অন্যজনকে নিয়ে পরিহাস করে কেন? যার সন্তানের প্রতি তার ভালোবাসা থাকবেই। অন্যজনের দুঃখে তো কেউই নিজের সন্তানের সুন্দর মুহূর্ত নষ্ট করতে চাইবে না। চাইবে? আপনারাই বলেন। অশিক্ষিত কদু বিশ্বাসের কি ভুলে গেছে তার কুকর্মের কথা? জুলাইয়ের আন্দোলনের সময় যখন অনেক মা সন্তানহারা হচ্ছিল, তখন সে নির্লজ্জের মতো আরেকজনের স্বামীকে নিয়ে কিভাবে আধিক্যতা করেছিল সবার মনে আছে, স্ক্রিনশটও আছে। সাধারণ মানুষ যখন একটা অস্থির সময় পার করছিল তখন সে অন্যকে খোঁচানোর ধান্দায় মগ্ন ছিল। তারপরও পাবলিক ও বাবুর বাবার জুতার বাড়ি খেয়ে একটু থেমেছিল। আজও যখন পুরো দেশ একটা অস্থির সময় পার করছে তখন সে অন্য একজনকে ফাঁসানোর ধান্দায় ব্যস্ত রয়েছে। অথচ নিজে কিন্তু তার সন্তানকে বাড়িতে কাজের লোকের কাছে রেখে হাফ প্যান্ট আবার হাফ প্যান্ট পরে হাফ ডজন ব্যাটা নিয়ে রাত বিরাত ঘোরাঘুরি ও নাচানাচি করে বেড়াচ্ছে। মানে একজন সন্তানের প্রতি ভালোবাসা, মায়া বা কোনো অসুস্থ সন্তানকে নিয়ে শোক প্রকাশ তার কাছে মুখ্য বিষয় না। তার কাছে মুখ্য বিষয় হলো যেকোনো একটা ইস্যুকে কেন্দ্র করে তার সতীনকে যৌনরসে ফেলা, মানুষের বিষাক্ত করে ফেলা এবং মানুষের কাছে খারাপ ও ছোট প্রমাণ করা। অপু বিশ্বাস, সাওয়ামা রানী, ভণ্ড বিশ্বাসের মতো এত নিকৃষ্ট মহিলা এ দুনিয়াতে দ্বিতীয়টা নেই। কুকর্ম করতে গিয়ে এত অপমানিত হয়, তারপরে একটু শিক্ষা হয় না? আচ্ছা, ওর কি কোনো লজ্জা শরম নেই? ও কি গন্ডারের চামড়া? এই সাওয়ামা রানী ভণ্ড বিশ্বাস খান কি